আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। অনেকেই এই সাবজেক্টের পরে কোন সময় কোন বার বসে বোঝেই না, ভুলে যায়, মনে রাখতে পারে না। আমার ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই দেখেন। এই যে আমরা এম ইজ আর ব্যবহার দিয়ে রাখছি, আমাদের কিন্তু পার্সন 3 প্রকার। আগে পার্সন বিষয়ে জানতে হবে। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আই, সবাই লিখে রাখো, আমি সবকিছু লেখা সম্ভব না, হ্যাঁ, সবাই লিখে রাখবেন। ফার্স্ট পার্সন আই, উই, মাই, আর, আওয়ার, এগুলো সব ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর। আর এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যত প্রকার নাম আছে সবই কি থার্ড পার্সন। কিন্তু পার্সনের ভিতরে কিছু সিঙ্গুলার আর প্লুরাল আছে, মানে এক বচন বহু বচন আছে। তাহলে আমরা এই পার্সন থেকে অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ফর্ম আছে, এগুলা প্রত্যেকটা ক্ষেত্রেই, গ্রামারের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে। আমি পার্ট বাই পার্ট, আমি একবারে সপ্তাহ ক্লাস নেওয়া সম্ভব না, অনেকগুলো সাবজেক্ট। তো ম্যাথ আছে, হায়ার ম্যাথ, ইংলিশ, আইসিটি ক্লাস, তারপরে অ্যাকাউন্টিং ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেকগুলো সাবজেক্ট। ক্লাস নেওয়া অনেক টাফ। আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমি ক্লাস দিব ইনশাল্লাহ। সবাই একটু দোয়া করে দেন আমার জন্য। শুরু করছি। ভার্ব অনেক ক্ষেত্রে কি ভার্ব মানে প্রেজেন্ট ফর্ম। ভার্ব অনেক ক্ষেত্রে, ভার্ব কি অনেক ক্ষেত্রে আমরা এই ভার্ব ফর্ম, এই প্রেজেন্ট ফর্মের মানে বি ভার্ব, এবার বি ভার্ব কে বি ভার্ব প্রেজেন্ট হচ্ছে 3টা: এম, ইজ, আর। কে এম, ইজ, আর। এখন আমরা এম কোথায় বসাবো, এই যে টেনশন। আমরা সর্বক্ষেত্রে এই প্রেজেন্টের ক্ষেত্রে, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এইভাবে প্রেজেন্ট ফর্মে অক্সিলারি ভার্ব সর্বক্ষেত্রে আয়ের পরে এম বসাবো। কি বসাবো? আয়ের পরে এম বসাবো। আয়ের পরে কি এম বসাবো। বাকিটা পরে আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি। আয়ের পরে এম বসাবো। এখন শুধু এই আয়ের পরে শুধু এম, অন্য ক্ষেত্রে এই যে আর যে আছে, আমরা আর কোথায় বসাবো? যখন সাবজেক্ট যখন হবে বহু বচন, একের অধিক থাকলেই আমার কি আর ইউজ করতে হবে। কি আর ইউজ করতে হবে। যেমন উই আর, হ্যাঁ, উই পরে কি আর, আবার এর পরেও কি আর, বুঝবে, হ্যাঁ। তাহলে এগুলা কি আয়ের পরে এম, ওর পরে আর, এর পরে আর, দের পরে কি
এরপরে কি আর, এবং সাবজেক্ট যখন এক কথাই বলে দেই, সাবজেক্ট যখন বহুবচন বুঝাবে কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে অক্সিলারি ভার্ব, তখন আর ইউজ করতে হবে। এবার মুছি এখন এই যে ইসটা কোথায় বসবে? সাবজেক্ট থার্ড পারসন, কি সাবজেক্ট থার্ড পারসন, মানে সিঙ্গুলার বুঝালে এক বচন বোঝালে, কি এক বচন বোঝালে এই ক্ষেত্রে তখন হির পরে ইজ বসবে, হ্যাঁ হির পরে ইজ বসবে, তারপরে ইটের পরে ইজ বসবে, হ্যাঁ এটা অথবা যে কোনো সিঙ্গেল বোঝালেই থার্ড পারসন হতে হবে, কিন্তু কি হতে হবে? থার্ড পারসন হতে হবে। সিঙ্গুলার বোঝালেই ইজ ব্যবহার করতে হবে। ওকে, ডান। তাহলে আমার এই অ্যাম ইজ আর এর ব্যবহার, অ্যাম কোথায় বসাবো, ইজ কোথায় বসাবো, আর কোথায় বসাবো, এই বিষয়ে চলে গেল। এখন আমরা মুছি, লম্বা দেওয়া যাবে না। এবার অজ এবং অয়ের ব্যবহার, কি অজ এবং এই যে বি ভার্ব, হ্যাঁ বি ভার্বের ভি টু অজ এবং অয়ের ব্যবহার, অজ এবং অয়ের ব্যবহার। অজ কোথায় বসবো? তখন ভার্ব টু থাকবে। ভার্ব টুর ক্ষেত্রে আমরা কি বসাবো? অজ বসাবো। যেমন কি এখন কি আয়ের পরে কি আয়ের পরে অজ, আয়ের পরে কি অজ, হির পরে অজ, সির পরে অজ, এগুলো মনে রাখবে। ইটের পরে অজ, ইটের পরে অজ, আর কি তার মানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, ফার্স্ট পারসন থার্ড পারসন, এই ক্ষেত্রে যখন আপনার সিঙ্গুলার বোঝাবে তখনই আমার ভার্ব টুর ক্ষেত্রে অজ ইউজ করতে হবে। হ্যাঁ, আর বহুবচন বোঝালে, এক কথা কি একের অধিক বোঝালেই আমার অয়ের ইউজ করতে হবে। যেমন ইউ সর্বক্ষেত্রেই অয়ের ইউজ করতে হবে, অয়ের ইউজ করতে হবে। দের ক্ষেত্রে অয়ার, দের ক্ষেত্রে অয়ার, ঠিক আছে। তো এগুলা আমরা কোন বিষয়ের উপরে, প্রেজেন্ট ক্ষেত্রে শব্দের উপরে কোনটা ইউজ করতে হবে, পাস্ট ক্ষেত্রে কোনটা ইউজ করতে হবে, এবার অজ এবং অয়ের ব্যবহার জানলাম। আমরা কি অ্যাম ইজ আর এবং আয়ের অজ এবং অয়ের ব্যবহার জানলাম, আর সেখানে সমাপ্ত। ওকে, আমরা এগুলা প্র্যাকটিস করব, এবং খাতায় লিখে রাখবো।
আমি এইভাবে পার্ট বাই পার্ট আগে কার কোন কোন সাবজেক্টে কোন ব্যবহার এটাকে শিখাবো, তারপর আমি পরে সেন্টেন্স তৈরি করে দেখাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, খোদা হাফেজ বাংলাদেশ।